গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু দ্য নিউ ব্লগ। তো এখন বাজে 11টা। তো কিছুই কেমন কাজ হয়নি, যেগুলো সকালের কাজ ও অফিসে যাওয়ার আগে হয় সেগুলো হয়েছে। আর এখন আমি ওই বিছানাটা উঠিয়ে কভার লাগিয়ে দিয়েছি, আর এদিকে আমি আমার ধনে জল বসিয়ে দিয়েছি অ্যাজ ইউজুয়াল। তো এখন ওটা হলে বাস একটু বসে খাবো। আর ওটা ঠান্ডা হতে হতে আজকে বানাবো লতা। তো লতাটাও কাটতে হবে। আর এইদিকে আমার আজকে অ্যাকচুয়ালি শরীরটা ভালো নয়। কাল যে বলেছিলাম ঠান্ডা লেগেছে, তো তারপর আমি ওই মানে ভাতটা খাওয়ার পর তেমন মানে ঠিক আছে ছিল, ভাতটা খাওয়ার পর তেমন মানে খারাপ লাগছিল না, ঠিক হয়ে গেছিলো। কিন্তু সকালে যখন উঠলাম দেখি মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। হয়তো ফ্যান চালানো ছিল না, এমনি তো ঠান্ডা ছিলই, ফ্যান চালানো ছিল পুরো পাচে, তাই শরীরটা আর কি খারাপ হয়ে গেছে। ননস্টপ হাঁচি দিচ্ছি, মানে ওই ননস্টপ এরকম হচ্ছে, চোখ দিয়ে নাক দিয়ে সব দিয়ে জল বেরোচ্ছে এমন লাগছিল। তো এখন শরীরটা প্রচণ্ড কাহিল লাগছে, ওই জ্বর তো আছে, জ্বরটা আছে, তো প্রচণ্ড কাহিল লাগছে। তো আজকে আমার মনে হচ্ছে যে রান্নাও করতে ইচ্ছে করছে না, কোনো কাজ করতে ইচ্ছে করছে না, বাট হ্যাঁ রান্না তো করতেই হবে। আর নাহলে অ্যাকচুয়ালি লতাটা নষ্ট হয়ে যাবে, নাহলে ভেবে যাও আজকে ওই কিছু একটা অমলেট ডাল কিছু একটা করে নেবো, কিন্তু লতাটা এনেছে হাতে করে খাবে বলে খারাপ লাগে, তো ওটা তো বানাতে হবে, তো বানাবো একটু করে। তো চলো দেখতে থাকো। তো এদিকে বসে গেছি আমি লতা নিয়ে, কি মোটা মোটা লতাগুলো। তো ভাবছি সবগুলোই, এতগুলো না লাগলেও সবগুলোই কেটে রাখবো, কালকে একবার বানিয়ে নেবো, না হয়তো আবার কালকে কাটতে হবে, তো একবারে কেটে রাখবো। তো আজকে বসেছি আমি দা নিয়ে, কারণ ওই ছুরিতে একটু মানে অসুবিধেই হবে এগুলো কাটতে, ওই ঘষাতে। তো ভাবলাম দা নিয়ে বসে যাই একবারে নিচে। আর সাথে এই যে তো এদিকে আমি লতা কেটে নিয়ে ওটা ভাপাতে দিয়ে দিয়েছি, ভাপাতে বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে। তো অনেকক্ষণ লেগে গেল, ভুল হয়েছে, কালকে কেটে রাখতে হয়েছিল। তা ভাবলাম তেমন টাইম লাগবে না, আসলে এর আগে মেবি আমি 1-2বারই বানিয়েছি, তো তেমন কাটা হয় না, তো একদম মানে আউট অফ প্র্যাকটিস বলো বা সে কী বলে ওটাকে আইডিয়া বুঝতে পারিনি। একবার ভেবেছিলাম কেটে রাখবো, কিন্তু তারপরে ওই শরীরটাও খারাপ হয়ে গেল। তো আজকে তো আর মানে দেরিও হয়ে গেছে, শরীরও ভালো না, দেরিও হয়ে গেল অনেকটা। তো এখন ভাবছি এটা তো ভাপাতে বসিয়ে দিয়েছি, এটার জন্য কাটবো রসুন পেঁয়াজ সব কাটবো, আর এদিকে করলাগুলো একদম শুটো হয়ে যাচ্ছে দেখো, তো এইগুলো একটু ভেজে নিব। আর এইটার একটা মানে একটা জিনিস বানাবো, সেদ্ধ বানাবো, একজনের থেকে আমার শেখা। তো আমার খুব ভালো লাগে এটা খেতে, শুভময়কেও বানিয়ে খাইয়েছিলাম, তো ওর খুব ভালো লেগেছিলো। তো এটা বাস একটু দু কোয়া রসুন দিয়ে আর পেঁয়াজ বড় বড় করে কেটে একটু নুন আর একটু চিনি দিয়ে ভাজতে হয়, সরি সেদ্ধ করতে হয়, একটু পাতলা পাতলা করে কেটে প্রেশার কুকারে দিতে হয়। তো তারপর হয়ে যাওয়ার পরে লাস্টে একটু গরম, একটু ঝোল ঝোল টাইপ থাকে, আর তার উপরে একটু তেল দিয়ে, সর্ষের তেল দিলেই হয়ে যায়। তো আমার তো খুব ভালো লাগে, আজকে ভাবছি এটাই বানাবো, কারণ অনেকদিন হয়েছে ওটা বানানো হয় না, আনা হয় ঠিক, কেউ বলে যে ওটা আনতে মানে খাবো, তো ওই অন্য ভাজি তরকারি এগুলো খেয়ে শেষ হয়ে যায়। তো আজকে ভাবছি তেমন শরীরটাও যখন ভালো না, তো হালকা পাতলার মধ্যেই মানে বানাবো, আর যাতে একটু কষ্টটাও কম হয়, এই সিদ্ধটা বানিয়ে নেবো।
এই ক্লিপটা আমি স্পেশালি নিচ্ছি নেহার জন্য। নেহা আমাকে কমেন্ট করেছিল আমার শর্ট ভিডিওতে হোয়াট 18 দিতে, তো বলেছিল দিদি আমি তোমার ব্লগ দেখি, তো কাইন্ডলি আমার নামটা নিও। তো আমি ওকে মেসেজ করেছিলাম যে শর্ট ভিডিওর টাইমটা অনেকটা কম থাকে, তো কাইন্ডলি তুমি আমার ভিডিওস দেখো। তো অফকোর্স আমি নেব, এটা তো আমার মানে পাওনা বলো যে তুমি আমাকে মানে কমেন্ট করেছো বা মেসেজ করে মানে দেখছো আমার ব্লগ। তো থ্যাংক ইউ সো মাচ নেহা ফর ইয়োর সাপোর্ট, ফর ইয়োর কমেন্ট। তো এইভাবেই পাশে থেকো, সাথে থেকো আর ব্লগসগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। বলো তো ভুলেও যাই মাঝে মধ্যে আমি। এই যে লতাগুলোকে ভাপিয়ে নিয়েছি, উচ্ছে কেটে রেখেছি, আর এদিকে বসিয়ে দিয়েছি ওই স্কোয়াশের যেটা সেদ্ধ করব, ওটা বসিয়ে দিয়েছি, মানে হয়েও গেছে, সিটি বেরিয়ে দিয়ে বন্ধ করে রেখে দিয়েছি, ভাতটা বেরিয়ে গেলেই নামিয়ে দেবো। আর এদিকে আমি রসুন বাস ছুলে নিয়েছি। আর একটা আলু কেটে নিয়েছি, এটাও দেবো এটাতে। আর এদিকে আমি শুটকি কেটে নিয়েছি, শুটকি কেটে এই গরম জল একটু নুন দিয়ে এখন ভিজিয়ে রাখবো, নরম হলে ভেজে নেব। এই যে শুটকিগুলোকে দিয়ে দিলাম।
তো এদিকে আমার উচ্ছে ভাজা হয়ে গেছে। এই যে ওই সিদ্ধটা দেখা যাচ্ছে না, এই যে একদম পুরো মানে ট্রান্সপারেন্ট টাইপ হয়, আমার তো দারুণ লাগে খেতে। এটা তো আছে। এদিকে আমি আমার যে শুটকি ওটা গরম জল নুনে ভিজিয়ে রেখেছি, একটু পরে বাস উপরের যে আঁশগুলো ফেলে দেবো, পরিষ্কার করে ধুয়ে নিব। আর এদিকে আমি বসিয়েছি আলু, মানে ওই লতাতেই দিব। এদিকে সব রেডি। তো এদিকে এটা হতে থাক, আমি ততক্ষণে গিয়ে ঘরটা ঝাড়ু দিতে থাকি। আর ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে আবার এসে এটা বানাবো, তারপর ঘরটা মুছে নেবো। এই করেই মানে দুদিকে হয়ে যাবে তাহলে। তো এদিকে আমার রান্না অলমোস্ট হয়ে গেছে, কমপ্লিট। তোমার ভাতও হয়ে গেছে এদিকে। আর এদিকে লতার তরকারিটা দেখাচ্ছি। এই যে আমার লতার তরকারি, চড়চড়ি তরকারি যেটাই, নিচেরটা আছে রাত্রের জন্য, আর উপরেরটা আমি ব্যাস এখনের জন্য রেখে দিয়েছি। আর এদিকে সব রান্না কমপ্লিট, বাট গ্যাস ট্যাস কিছু মোছা হয়নি। বাসনও অলমোস্ট ধোয়াই হয়ে গেছে, শুধু একটা কড়াইটা আছে, এটা ধুলেই হয়ে যাবে। তো এদিকে আমার ঘর মুছো হয়ে গেছে, কিচেনও পুরো সাফ। আর ওই যে একটা কড়াই ছিল ওটা আমি ধুয়ে নিয়েছি। আর এখন চট করে গিয়ে স্নান করে পুজো দিয়ে খেয়ে নেবো, প্রচুর খিদে পেয়ে গেছে। চলো আর বকবক না করে তাড়াতাড়ি যাই। তো এখন বাজে 7:15, অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম। তো অ্যাকচুয়ালি ওই তখন যে বললাম যে ওই খিদে পেয়েছে, স্নান করতে যাব। তো ওই স্নান করতে চলে গেছিলাম, স্নান করে এসে ঠাকুর ঘরে মানে পুজো টুজো দিয়ে খেয়ে নিয়েছিলাম। খুব খিদে পেয়েছে, তো অবভিয়াসলি খিদে বেশি পেয়েছে, তো বেশি খেয়ে নিয়েছিলাম একটু। তারপর তো এমনি শরীর খারাপ, তো খাওয়ার পর তো আরও টায়ার্ড লাগছে, কোনোরকম বাসনটা ধুয়ে শুয়ে পড়েছিলাম, মানে ঘুমাইনি, শুয়েছিলাম। তো ঘুম পাচ্ছিল না তেমন, কিন্তু ওই চোখটা একটু লেগেছে, তখনই ও এসেছে। কটা হবে, 4:30 নাগাদ হবে। তো আসলে ওকে ভাত দিলাম, ভাত খেয়ে আমি আর একটু বসে বসে দই খাচ্ছিলাম। তো খেয়ে দিয়ে তারপর কাপড় আনতে গিয়েছিলাম। ওই যে কালকের কাপড়গুলো আজকে শুকিয়ে গেছে ভালো করে, আজকে বৃষ্টি দেয়নি তো আজকে শুকিয়ে গেছে। তারপর আমি সন্ধ্যা দিয়ে নিয়েছিলাম, মুখ হাত দিয়ে সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছিলাম। আর এখন এসে গেছি আমি একটা জিনিস বানাতে, সেটা হলো চিতই পিঠে। কেউ কেউ বলে, জানি না, মানে কেউ কেউ বলে চিতই পিঠে, কেউ কেউ বলে আরও কিছু নাম ছিল, ভুলে গেছি। তা আমরা বলি চিতই পিঠে। তো আর চিতই পিঠে বানাবো আর চা বানাবো। তো ওকে বললাম একটু দুধ এনে দাও, দুধটা ফেটে গেছে আমার, দুধ এনে দাও। তো দুধ এনে দিল আর বেকিং সোডা এনে দিয়েছি। তো আমি চট করে বানিয়ে ফেলি।
পিঠাটা যে এমনি ঠিক আছে একটু ফুলেছেও, কিন্তু আমার একটু বেকিং সোডাটা একটু বেশি হয়ে গেছে দেওয়া। তো হালকা একটু মানে একটু লাগে না যে তেতো ভাব নাকি আজীব একটু ঠান্ডা ঠান্ডা টাইপ ফিল হয়, তো ওরকমই একটা কিছু হচ্ছিলো, তো একটু কম দিলে ভালো হতো। ব্যাটারটা আছে তো ভাবছি কালকে আবার বানাবো, ব্যাটারটা রেখে দেবো ফ্রিজে, কালকে আবার বানাবো। আর ওটাতে আর বেকিং সোডা দেবো না। নুনও একটু বেশি হয়ে গেছিলো মনে হচ্ছে। আমি মানে আগেও বানিয়েছি, তো আগের দিন বা এখানে আসার পরে এটা নিয়ে 2 দিন হলো। তো আগের বার বানানোর সময় না আমার কাছে বেকিং সোডা ছিল না, তো আমি দেইনি। আর নুনটা একটু কম হয়ে গেছিলো, বানানোর পরে আমি খেয়ে দেখি, তার জন্য আজকে বানাতে একটা খেয়ে দেখেছিলাম। তো তখনই বুঝে গেছিলাম যে অলরেডি নুন আর বেকিং সোডা বেশি হয়ে গেছে। তো তারপরেরটাতে একটু জল মিক্স করলাম, বাট তেমন কোনো মানে ডিফারেন্স হয়নি। তো আমার মনে হচ্ছে কালকে যখন বানাবো আবার একটু চাল ভিজিয়ে ওটাতে দিতে হবে, আর একদম নুন মানে বেকিং সোডা কিছু মিক্স করা যাবে না। তো হয়ে যায় মাঝে মাঝে, একটু ব্লপার হয়ে যায়, আর করা যাবে। রাত্রি 10টা বাজে, একটা মানুষ পুরা দিন কাজ করিয়া আইছে, কারেন্টটা নিয়ে পাইমু নাকি? ডায়লগটা কম মারো, তুমি খাইছো। ও দুপুরবেলা এসে ভাত খেয়েছে, তারপরে সন্ধ্যাবেলা খেয়েছে কি বলে ওটাকে, চিতই পিঠা। দেখালাম এটা চিতই পিঠাটা আমি খাইছি না। চিতই পিঠা তুমি এর মধ্যে কি জানি একটা দিছো, দিয়া পুরো গন্ধ করে। বেকিং সোডা বেশি হয়েছে বুঝছো। মানুষের সোডা বড়া খাওয়ায় মারবো, মানুষের জান জিতো আর কিচ্ছু না। তো রান্না শেষ, চিন্তা করো না, খাওয়াবো। রান্না শেষ, আমি আমার শাশুড়িরে ফোন করতে লাগবে। রান্না শেষ। কিসে করছি কি করে ডিমের ইউটা দূর আমার পেটে আসে, মুখে আসে না, ভালো লাগে না। এটা শশা দিয়ে করছি, আর ভাত বসাইছি। তো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি লতা কাটছি করে নিয়েছি। তো এখন আমি হাঁটছি। কিচেন পরিষ্কার হয়নি, না হয়েছে বাসন ধোয়া, আর অনেকগুলো বাসন জমা হয়েছে। সন্ধ্যার বাসন আমি ধুয়ে নিয়ে ভেবেছিলাম একবারে ধুয়ে নিব, কিন্তু জল নেই। মানে কিচেনে নেই। ওই 9:30 10টা নাগাদ হতে থাকে, বাট অনেক দিনও হচ্ছিল না তো এখন। কিন্তু তার থেকেও বড় কথা, ওয়াশরুমে নেই জল। 6:30 থেকে নেই জল। তো 8:30টার সময় আমি গিয়ে বললাম নিচে আন্টিকে যে তোমাদের এখানে মানে যে ওনার ওনাকে বললাম যে তোমাদের এখানে জল আসছে? বললো হ্যাঁ আসছে। তো আমি বললাম আমাদের এখানে আসছে না, 6:30 থেকে আমার ওয়াশরুম ইউজ করতে হবে, অবভিয়াসলি 6:30 না, তো আমার মানে যেতেই হবে। তো দিল, আসলো না জল। আবার শুভম ফোন করেছিল মালিকের ছেলেটাকে, তো ও বললো যে হ্যাঁ আবার দিচ্ছি, কিন্তু আসছে না। বললো যে পাইপের প্রবলেম হয়, তো প্লাম্বারকে কালকে বলবো ঠিক করে দেবে। মানে এখন এক্সট্রিম হয়ে যাচ্ছে। তোমরাই বলো, মানে ওয়াশরুমে জল না থাকলে কি হয়? চলো 1 ঘন্টা ঠিক আছে, ম্যাক্সিমাম 2 ঘন্টা, কিন্তু তার থেকে যদি বেশি হয় তাহলে তো মানে এখন মানে এত ইরিটেশন ফিল হচ্ছে আমার, এত রাগ হচ্ছে। তো মানে আমি
ভেবেছি যে কালকে আমি দুপুর অবধি দেখবো, যদি দুপুর অবধি কী দেবো, তাই ওয়াশরুম ইউজ করতে হবে। আমি ওই দেখবো দুপুর অবধি, তাও দেখবো। যদি না আসে আমি নিচে গিয়ে আবার বলবো, আমি এবার স্ট্রিক্টলি বলবো একটু। কারণ সবসময় আমি বলি না তেমন হয়, কিন্তু আমি এবার স্ট্রিক্টলি বলবো, মানে বহুত হয়ে গেছে, মানে এবার মাথার উপর দিয়ে জল বাড়াচ্ছে, এক্সট্রিম হয়ে যাচ্ছে এখন, তো বলতে হবে। তো এখন বাজে 12টা, মানে অনেকটা লেট হয়ে গেছে। আর এখন আমি বাস ফ্রেশ হয়ে নিয়েছি, আর কিছুক্ষণ আগেই জল এসেছে। তো শুভম মাজছে বাসন। হ্যাঁ, বেচারা মানে শুতেই যাচ্ছিলো, তখনই মানে ট্যাপটা খোলা ছিল, তো তখনই জল এসেছে। তো আগেই বলেছিল যে আচ্ছা ঠিক আছে, আমি আজকে বাসন ধুয়ে দেবো। তো বলেছিল যখন ম্যানস প্রমিস, তো এসে ধুয়ে দিল। আর আমি এদিকে ওই গ্যাস ওভেন, তারপর ওই সব কিছু সেলফ পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি ফ্রেশও হয়ে নিয়েছি। তো যাক, মানে রাত্রেবেলা মানে কিচেনটা পরিষ্কার হয়ে গেলে বা কিচেনটা পরিষ্কার করে ঘুমালে না, আমি একটা শান্তি পাই। মানে ওই সিঙ্কে আমার বাসন রাখতে ভালো লাগে না, মানে পুরো পরিষ্কার থাক, তাহলে সকালে উঠে আমি বাস গ্যাস, নাহলে মনে হচ্ছিলো যে সকালে উঠবো, তারপর আমি গ্যাস পরিষ্কার করবো, তারপর আমি ওকে গরম জল দেবো বা ব্রেকফাস্ট দেবো, তো ভালো লাগে না। তো যাক, পরিষ্কার হয়ে গেছে। আমিও তার একটু মানে জল আসার আগে কোনোরকম একটু গরম জল করে খেয়ে নিয়েছিলাম। আর তো এদিকে এখন ফ্রেশ হয়ে আমি শুতে চলে যাব, অনেকটা দেরি হয়ে গেছে, 12টা বেজে গেছে অলরেডি। তো আজকের ব্লগ এই অবধি। তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। সো গুড নাইট।